রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। যারা সেলাইয়ের কাজ শিখছো বা সেলাইয়ের নতুন, তাদের কিন্তু দর্জি ফিতার মাপ জানতে হবে। না জানলে কিন্তু খুব অসুবিধা হয়। তার জন্য আজকের দর্জি ফিতার মাপ দেখাবো, যে কিভাবে দর্জি ফিতার মাপ নিতে হবে। কোনটাকে আমরা 2 সুত বলবো, কোনটাকে হাফ ইঞ্চি বলবো, কোনটাকে 1 ইঞ্চি বলবো। এইগুলো কিন্তু আমাদের জানতে হবে, যাতে সেলাইয়ের কাজে কোনো অসুবিধা না হয়। সেলাইয়ের কাজে ইঞ্চি টেপের মাপ জানা খুব দরকার। তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। উপরে কিন্তু যেইটা স্ক্রিনের মধ্যে লেখাটা উঠছে, ওটা কিন্তু স্ক্রিনশট মেরে লিখে নেবে বোঝার সুবিধার্থে। এরপরে আমরা ফিতে নিয়ে নিয়েছি। তোমরা একটা খাতা কলমও নিয়ে নেবে, নিয়ে লিখে নেবে যাতে বোঝার সুবিধা হয়। আমাদের কিন্তু ইঞ্চি টেপের মাপ বেশি নিতে হয়, সেন্টিমিটারের মাপটা বেশি নিতে হয় না। কাপড় কাটিংয়ের সময় বা ড্রয়িংয়ের সময় আমাদের ইঞ্চির মাপটা নিতে হয়। তার জন্য প্রথমে আমরা ইঞ্চির মাপটা দেখে নেব। 1 ইঞ্চির এই দিকে কিন্তু আমাদের অনেকটা বাদ পড়ে গিয়েছে, তার জন্য এখানে বাদ দিয়ে আমরা 3 ইঞ্চি যেখানে আছে 3 ইঞ্চি থেকে কিন্তু বুঝে নেব। তার জন্য প্রথমে আমি এরকম করে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে ছোট করে একটা দাগ আছে, তার সাইডে আরেকটু বড় একটা দাগ আছে, তারপরে আর একটা ছোট দাগ আছে। একটা করে দাগ কিন্তু একটা সুত। তাহলে প্রথমে আমাদের 1 2 3 4টে দাগে হাফ ইঞ্চি, আর তারপরে 5 6 7 8 8টা দাগে 1 ইঞ্চি। এরকমইভাবে কিন্তু আমরা ইঞ্চির মাপ নেব। একটা দাঁড়ি হচ্ছে কি একটা সুত, আর 4টে দাঁড়ি হাফ ইঞ্চি, 8টা দাঁড়ি 1 ইঞ্চি। ঠিক আছে। এরপরে আমরা দেখব 12 ইঞ্চি হচ্ছে কি 1 ফুট। 12 ইঞ্চি 1 ফুট ধরবো, আর 36 ইঞ্চিকে আমরা 1 গজ ধরবো, আর 39 ইঞ্চিকে আমরা 1 মিটার ধরবো। আর 39 ইঞ্চি আমরা যখন কিন্তু দোকানে কাপড় কিনতে যাই বা ফলস কিনতে যাই, 1 মিটার 1.5 মিটার এরকমভাবে আমাদের কিন্তু নিতে হয়। তখন কিন্তু আমরা 39 ইঞ্চি হচ্ছে কি 1 মিটার, এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। এরপরে সেন্টিমিটার দেখব। সেন্টিমিটার এই যে 2 লেখা আছে, তারপরে একটা ছোট দাঁড়িয়ে আবার 3 4, এই দিকেরটা হচ্ছে কি সেন্টিমিটার। সেন্টিমিটার আমাদের মাপ কিন্তু বেশি প্রয়োজন হয় না, তবুও সেন্টিমিটারটা জেনে রাখা দরকার। 100 সেন্টিমিটারে 1 মিটার, আর 1 মিটার সমান 39 ইঞ্চি। দেখতে পাচ্ছ দুটো এক জায়গায় কিন্তু পড়েছে। এরপরে 1 হাত মানে 18 ইঞ্চি, এইগুলো আমাদের জেনে রাখা দরকার। 9 ইঞ্চি সমান 4 গিরা, 16 ইঞ্চি সমান 1 গজ বা 36 ইঞ্চি, আর 18 ইঞ্চি সমান 8 গিরা, 27 ইঞ্চি মানে 12 গিরা, আর 1 গজ সমান 92 সেন্টিমিটার। এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু এইগুলো লিখে রেখে দিলে ভালো, ভবিষ্যতে কাজে দেবে। আর আমাদের কিন্তু একটা দর্জি ফিতাতে আমরা 5 ফুট পর্যন্ত মাপ নিতে পারি, এর থেকে বেশি কিন্তু আমরা মাপ নিতে পারি না। আমরা যখন চুড়িদার বা ব্লাউজ তৈরি করব, তখন কিন্তু আমাদের বডির মেজারমেন্ট নিতে হবে। আর বডির মেজারমেন্ট বিভিন্ন বডির কিন্তু বিভিন্ন মেজারমেন্ট আসে, যেমন 36 37 38, এইগুলোকে আমাদের 4 ভাগ করতে হয়। 4 ভাগ যখন করব, তখন ক্যালকুলেটর বা ফোন নিয়ে 4 ভাগ করলে কিন্তু আমাদের মেজারমেন্ট অন্যরকম আসে। তখন আমাদের 2 সুত 4 সুত 5 সুত এরকমই আসে না, কিন্তু আমাদের তখন আসে, ধরে নাও বোঝার জন্য, 9.25 বা 9.02, 9.5, 9.05, 9.7 বা 9.07, এইগুলো যখন আসবে, আমরা তখন দর্জি ফিতাতে কিভাবে মাপ নেব। যেহেতু আমরা ফিতাতে দেখেছি 1 সুত 2 সুত, তারপরে 4টে দাঁড়ি হলে হাফ ইঞ্চি, 8টা দাঁড়ি হলে 1 ইঞ্চি, তাহলে আমাদের এই মেজারমেন্টগুলো আসলে তখন আমরা দর্জি ফিতায় কীভাবে নেব। তার জন্য প্রথমে আমি উপরে কিন্তু লিখে নিয়েছি। লিখে নিয়ে এরপরে আমরা একটা ফোন নিয়েছি। তোমার কাছে ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটর নিয়ে নেবে। এরপরে আমরা একটা সংখ্যা নিয়ে নেব, যেটাকে আমরা 4 ভাগ করতে পারবো। ধরে নাও 36 ইঞ্চিকে আমরা 4 ভাগ করেছি, করতে 9 ইঞ্চি হয়েছে। 9 ইঞ্চি হলো কোনো ব্যাপার নেই, আমাদের যতটা 9 লেখা আছে সেখানে অবধি আমরা নিয়ে নেব। দেখতে পাচ্ছ আমাদের এখানে 9 আছে, এতটা 9 নিয়ে নেব।
এরপরে যখন আমাদের 36 থেকে এটা 37 হবে, তখন 37কে আমরা 4 ভাগ করব, করলে আমাদের কত আসছে সেইটা আমরা দেখে নেব। 37কে আমরা 4 ভাগ করতে 9.25 বা 9.02 এটা আসলে আমরা কতটা নেব। তখন আমরা 9 ইঞ্চির পরে যে একটা করে দাগ হলে একটা সুত, একটা দাগের পরে আরেকটা দাগ আছে, মানে 2 সুত অবধি কিন্তু আমাদের 9.2 বা 9.02 এটাই কিন্তু আমাদের নিতে হবে। 9.2 হয়ে গিয়েছে। এরপরে আমাদের আর 1 ইঞ্চি বাড়াবো, 38 ইঞ্চি। 38 ইঞ্চিকে একইভাবে আমরা 4 ভাগ করব, 4 ভাগ করলে হবে 9.5 বা 9.05। তখনও আমরা একইভাবে 9 ইঞ্চি নেওয়ার পরে আর যে আমাদের 4টে দাড়ি হলে হাফ ইঞ্চি, ওই হাফ ইঞ্চিতে নেব, কিন্তু হাফ ইঞ্চি মানে 0.5 বা 0.05। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে 38 হয়ে গিয়েছে। এরপরে 39 নেব, 39 ইঞ্চিকেও একইভাবে 4 ভাগ করব, করলে হচ্ছে আমাদের 9.7 বা 9.75। এটাও একইভাবে আমরা 9 পর্যন্ত দাগ টেনে নেব। তারপরে হাফ ইঞ্চির পরে আর 2 সুত বাড়িয়ে নেব, 2 সুত বাড়িয়ে নিলে 9 ইঞ্চি 0.75 বা 9 ইঞ্চি 0.07। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। যদি বা অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে যারা নতুন সদস্য দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।